মাশাআল্লাহ। টাকায় সুখ যাদের মনে হচ্ছে তারা টাকা আলমারিতে ভরে রাখো, আর পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করে এসো টাকায় কত সুখ আছে, ও ভালো বলতে পারবে। প্রেসিডেন্টই জেলে, অনুব্রত বাবু দিল্লির জেলে আছে, তিহার জেলে পৌঁছে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত মজা, তিনি বলতে পারবে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আমি আসার সময় ল্যাংচা কুটিতে দাঁড়িয়ে চা খেলাম, সত্যি করে তাদের কর্মচারীরা আমাদেরকে চিনে, সালাম দেয়, ভালোবাসে, কয়েকজন আছে মুসলিম ছেলে। আমি বললাম কেমন মজা লাগছে, বলে দাদা পেরেশান হয়ে গেলাম, সকাল থেকে মিডিয়াওয়ালারা আসছে, কেন চা খেয়েছে, কেন বসে হলো, ওই লোকটা কেন এসছিল, প্রশ্নের উত্তর দিতে। তুমি যদি একটা মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে বিরক্ত হও, আল্লাহর কসম তুমি ফেরেশতাদের উত্তর দিবে কি করে? ইডি সিবিআই প্রশ্নে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আজকে মিডিয়ারা বলছে অনুব্রত বাবুর চোখ যেন ছলছল করছিল দিল্লি ইডি সিবিআইরা যখন তাকে ম্যারাথন জেরা করেছে। সামান্য মানুষের জেরাতে যদি চোখের পানি আসে, মুসলমান ভাই কবরের কথা চিন্তা করুন, পাই টু পাই আল্লাহর কথা, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করুন। যে ভাইয়েরা ভাবে না যে কিয়ামতের দিনে হিসেব লাগবে কেমন করে, তারা পাপেতে লিপ্ত হয়ে যাবে। যারা সেই দিনটার কথা মনে করবে, আমি কোরআন শোনাই আল্লাহর কাছে পৃথিবীর এতগুলো মানুষের জন্য হিসেব নিয়েটা কতটা সহজ করেছেন আমার আল্লাহ, কোরআনে বলেছেন আমার কাছে কতটা সহজ। শোনো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমার কাছে হিসাবটা এত সহজ। ইকরা কিতাবাক, প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে কিয়ামতের দিন, নারী পুরুষ উভয়ের হাতে আমলনামা ধরাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ধরাও কেন? আমরা মনে করি আমাদের হিসেব নিকেশ কি করে রাখা হচ্ছে। কোরআনে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন। আরবিতে কাতিব যাকে বলা হয়, যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। কিরামান কাতিবিন, তারা তোমাদের ভালো মন্দ পাপ এবং নেক কাজগুলো লিপিবদ্ধ করে রাখবে, লিখে রাখবে। কোরআন বলছে শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই সমস্ত আমলনামাগুলো তাদের হাতে ধরাবেন। ইকরা কিতাবা, পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা হিসেব দাও নিজের মুখে, তুমি কোথায় কত পাপ করেছিলে, কোন জায়গায় সেকেন্ডে মিনিট সব লেখা থাকবে, সেই জায়গায় তোমাকে হিসেব দিতে হবে। পরের আয়াতে আল্লাহ বললেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হিদায়াত প্রাপ্ত এবং তারা কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদ, আল্লাহর কসম করে বলছি, আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে। আমাদের বর্তমান জেলায় রাগ করবেন না, 100টা ধনীর মধ্যে 90 জন যাকাত সদকা ফিতরা কিছুই জানে না। 90 জন। আমি বুক ফুলিয়ে কেন বলছি জানেন? বর্ধমান জেলার ছেলে আমি, আপনাদের জেলার ছেলে। গোটা বর্ধমান জেলায় 100টা বড় লোকের মধ্যে 90 জন যাকাতই জানে না, সদকাই জানে না। খালি সম্পদগুলোকে আঁকড়িয়ে নিয়ে বসে আছে। আমার টাকা, আমার সোনা, আমার সম্পদ। আবে মরে গেলে কি করবি সেটা ভাব। ওই সম্পদের মালিক তোর বেটা হবে, ওই টাকার মালিক তোর সন্তান হবে। কোরআনকে জিজ্ঞেস করুন, যাদের বাড়িতে মানে কোরআন আছে, রাত্রে গিয়ে খুলবেন, সকালে খুলবেন। আপনার এই ছোট ভাই ইয়াসিন সাহেব কি বলে গেল একটু ডিসকাস করবেন। আমি বলে দিচ্ছি, সূরা লুকমান 21 পারা, একদম শেষ রুকু,
যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আর ডিসকাস করবে, যারা সম্পদের প্রতি মহব্বত করে রেখেছে, মালের প্রতি, যারা নিজের সন্তানের জন্য মাল জমা করে তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো এরা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না, এরা যেন সেই দিনকে মাথায় রাখে। কেউ কারুর জন্য উপকারে আসবে না। যদি আমার বেটা আমার উপকারে না আসে, আমার বাবা যদি আমার উপকারে না আসে, আপনি কার জন্য হারাম খাচ্ছেন, কার জন্য সম্পদ জোগাড় করছেন? হালাল রুজি রোজগার করুন, হালাল মাল খান। আল্লাহর কসম করে বলছি, যারা মনে করেন টাকায় সুখ আছে তাদেরকে আমি আজকে বুঝিয়ে দিয়ে যাব। এই বর্তমান জেলার মানুষরা শুনেন, আপনারা আমার জেলার মানুষ, আল্লাহ সম্পদ দিয়েছে। সম্পদ কতটা কাজের, সন্তান কতটা কাজের, আপনার বিবি আপনার কতটা আপন, আপনার বেটা কতটা আপন, আপনার বন্ধু কতটা আপন, আপনার বিটি কতটা আপনার আপন। যতক্ষণ আপনি বেঁচে আছেন আমরা আপন। মরে যাওয়ার পরে আল্লাহ কোরআনে দলিল দিলেন, কিয়ামতের দিনটা তো ভয়ানক দিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিন এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, মা বলবে বেটা ছিল না, বেটা বলবে মা ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য হে আমার নবী এক জাররা পরিমাণ উপকার করতে পারবে না। যদি আমার বাপ না উপকারে আসে, এই মৌলবি কি করে আপনার উপকারে আসবে? কথা বুঝতে পারেননি? আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, পড়ে আছে, তোমার বাপ তোমাকে নিয়ে যাবে না, তোমার মা তোমার পরিচয় লুকাবে, তোমার স্বামী তোমার পরিচয় লুকাবে, তোমার স্ত্রী তোমার পরিচয় লুকাবে, আর আমি ফুটো মৌলবি তোমাকে পরিচয় দেবো যে এই মালটা আমাকে চিনে, একে জান্নাতে ভরবো। মৌলবির কি হবে তা ঠিক নেই। আপনি আপনার কথা ভাবেন, আমি আমার কথা ভাববো। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা। যখন কিয়ামতের দিনে বান্দা বান্দি নারী পুরুষ আল্লাহর কাছে হাজিরি দেবে, তাদের সঙ্গে কেউ থাকবে না, তারা একা একা হাজিরি দেবে। যদি একা হাজিরি দেন, ভেবে দেখুন সঙ্গে কেউ নেই, আপনি একা। কবরে মাঝে মাঝে আমাদের বউরা যাইতো নাকি, কবরে যাই দেখা করতে, কথা বলেন না কেন? আপনাদের মারা যায়, কেউ মারা গেছে, আমাদের দাদিরা যায় কবরে দেখা করতে, যাবে না, হারাম। নারী আর স্বামীর কবরে যেতে পারবে না, স্ত্রী তার স্বামীর কবরে যেতে পারবে না, স্বামী তার স্ত্রীর কবরে গিয়ে কথা বলতে পাবে না। দুনিয়ার আলাম বন্ধ হয়ে গেছে, তার কবরের আলাম শুরু হয়েছে। কিয়ামতের দিনটাও অতটাই ডেঞ্জার থাকবে, সেদিনে কেউ কারুর জন্য এক জাররা পরিমাণ পরিচয় দেবে না। আর আল্লাহ যারা পাপ করেন, যারা মালের প্রতি মহব্বত করেন, তাদেরকে শোনাব আপনার মাল আপনার কতটা কাজে আসবে, আপনার মাল আপনাকে কোথায় নিয়ে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে আল্লাহ আমাদের সমাজের কিছু মানুষের কথা বর্ণনা করলেন। হে নবী, সমাজের বুকে কিছু এমন মানুষ থাকবে, ধনী থাকবে, শোনো তাদের আখলাক আর চরিত্রটা কেমন হবে। এক নম্বর আখলাক, তারা রাস্তায় দেখা হলে বলে আসসালামু আলাইকুম ভাই, অনেক দিন আপনার সঙ্গে দেখা হয়নি, অনেক দিন দেখা হয়নি, তোমার জন্য বুকটা ফেটে যাচ্ছিল। যেমনি আপনি চলে যাবেন পেছনে বলবে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এই মাল আছে না নাই? আমাদের সমাজে এরকম লোক নাই? 100টার মধ্যে এরকম 70টা লোক পেয়ে যাবে, পেছনে একরকম কথা বলে, সামনে একরকম কথা বলে।
শুনেন আমার ভাই, আল্লাহ এদের কথা বললেন। পরের আয়াতে বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে, বারবার গুণে রাখে, কত টাকা জমিয়েছে, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, তারা বারবার গুণে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। যারা বিল্ডিং বালাখানায় আর ব্যাংকে টাকা রাখো গুনে গুনে, বাড়ির আলমারিতে টাকা রাখে গুনে গুনে, তারা কান খুলে শোনো, তারা যদি ভাবো এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না, আল্লাহ কোরআনে বললেন, হে আমার নবী, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে কিয়ামতের দিনে হুতামায় নিক্ষেপ করব। আমার নবীজি চোখের পানি ফেলিয়ে জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহ, ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ হুতামাটা কি? আমার আল্লাহ বর্ণনা দিলেন, নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, একটা জাহান্নামের আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, পুরো চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমার ভাই, বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক, সেখানে এক একটা করে থাম্বা থাকবে, পিলার, সেই জাহান্নামের আগুনে কোরআনে আছে এক একটা পিলারে এক একজন করে বন্ধন করা হবে। কাদিকে? যারা মাল আফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বিশ্ব নবী, আমি বলছি ইল্লা কলিল, তোমরা যেটাকে মনে করছো আসল জায়গা দুনিয়াটাকে, আল্লাহর কসম এই জায়গা আসল নয়, এই জায়গায় শেষ নয়। আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ জায়গা রেখেছেন পরকালটা। মরণের পরে লম্বা জিন্দেগি কবরের, কিয়ামতের দিন পর্যন্ত। তারপরের জিন্দেগিটা আবাদান আবাদার জিন্দেগি, যেটা কিয়ামতের ময়দানে শুরু হবে, যেটার আর কোনো শেষ নেই। দুনিয়া আছে, আল্লাহর কসম শেষ হবে। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। মানুষ ধোঁকায় পড়ে আছে, আপনারা ধোঁকায় আছেন। এই ধোঁকাটা কাটবে কখন জানেন? মরে যাওয়ার পরে, মৃত্যু আসার পরে। পৃথিবীর যতগুলো শক্তি আছে, পৃথিবীর যতগুলো মানুষ আছে, ধনী হোক দরিদ্র হোক, নেতা হোক মন্ত্রী হোক, রাজা হোক বাদশাহ হোক, আমি হয় আর আপনি হয়, যেই আছে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জায়গা থেকে বাঁচতে পারবেন না। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে অস্বীকার করবে, কোনো কথাকে মিথ্যা বলবে, কোনোকে সত্য বলবে, কিন্তু সব ধর্মের মানুষের কাছে একটা সত্য, সবারই কাছে সত্য, সেটার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর যে সত্য, এই সত্যটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। আল্লাহর কসম, এই সত্যটা সত্য, এই সত্য কখনো মিথ্যা নয়। তাতে একটা দলিত হোক, একটা আদিবাসী হোক, আমার একটা হিন্দু ভাই হোক, একটা মুসলিম হোক, একটা জৈন হোক, একটা খ্রিস্টান হোক, একটা ইহুদি হোক, প্রত্যেক জনার কাছে কিন্তু মৃত্যুর ডাক আছে। কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার আমি পাঠিয়েছি সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ হায়াত মেপে পাঠিয়েছেন, হায়াত দিয়ে পাঠিয়েছেন। একটা পিঁপড়ে, যেটাকে আমরা আমাদের রাস্তায় দেখতে পাই, বাড়িতে দেখতে পাই, খাবারে দেখতে পাই, সেই পিঁপড়েরও জানটা আল্লাহর কবজায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কীট পতঙ্গ থেকে শুরু করে সব। মানুষ কতটা নিয়ামত পেলে খুশি হবে আমি বলে দিই। এই সরডাঙ্গার যদি কোনো মানুষকে বলা হয়, তোমার নামে গোটা সরডাঙ্গাটা দেওয়া হলো, তার নামে যদি রেজিস্ট্রি করে দেন গোটা সরডাঙ্গা গ্রামটা, সে মনে মনে চিন্তা করবে, যদি গোটা থানাটা দেওয়া হতো তাহলে আরো একটু ভালো হতো। থানাটা দিয়ে দিলে সে চিন্তা করতো, আল্লাহ বর্ধমান জেলাটা আমার নামে দিলে আরো একটু ভালো হতো। মন কিন্তু ভরবে না, গোটা পৃথিবী দিলেও মন ভরবে না। কেন? লোভ আর লালসা বলে আল্লাহ আমাদের হৃদয়ে একটা নফস দিয়েছে। সেই নফস মানুষ কতক্ষণ চাই?
যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ চাই। আপনারা জানেন, যারা ভাবছেন ওষুধ, ডাক্তার, পানি, আমার আত্মীয়, আমার স্বজন, আমার প্রতিবেশী, আমার কাছে টাকা আছে, সম্পদ আছে, আমি ডাক্তার দেখিয়ে ভেলোরে গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে, আমেরিকা, লন্ডনে ডাক্তার চিকিৎসা করি, আমি বেঁচে থাকব। পশ্চিম বাংলার কেউ যদি ডাক্তারে বেঁচে যেত, সর্বপ্রথম বাঁচতেন জ্যোতিবাবু। আমেরিকা থেকে প্লেনে করে, বাই প্লেন ডাক্তার আনা হয়েছে ওনার জন্য। আমেরিকার ডাক্তারও মৃত্যু থেকে বাঁচাতে পারেননি জ্যোতিবাবুকে। এত ডাক্তার, এত কিছু, তাও বাঁচাতে পারেননি। আমার ভাই, আপনারা শুনে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটা একটা করে কোরআন শোনাবো, কোরআনের আয়াত শোনাবো, তাফসীর করব। আপনার চোখ খুলবে। এই জন্যই আল্লাহ তাআলা কসম খেয়েছেন দুটো ফেরেশতা। কটা ফেরেশতার বললাম? মনে রাখবেন কটা? দুজন। কোরআনে কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা। যারা মৃত্যুর কথা স্মরণ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? আমার নবীজিকে উত্তর দিলে জানেন, হে আমার সাহাবীরা, সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে আমি বর্তমান জেলায় যদি 10 লাখ মানুষ বাস করে, 9,50,000 মানুষ দেখিয়ে দেব যারা মৃত্যুকে স্মরণই করে না। কথা বলেন ঠিক কিনা? মনেই রাখে না। কালকে মরে যাব কেউ ভাবে না, কালকে চলে যাব কেউ ভাবে না। তোমরা প্রত্যেক দিন মৃত্যুকে স্মরণ করো। আমরা স্মরণ করি না কেন? আমার কাছে আমার বিবি, আমার সন্তান, আমার টাকা, আমার সম্পদ সব ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার বিশ্ব নবী, আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে প্রবেশ করে আমার হুকুমে তারা পৌঁছায়, তাদের নাম হচ্ছে মালাকুল মউত। ওয়ান্নাজিয়াতি গরকম, তোমাদের শরীরে পৌঁছে গিয়ে তোমাদের আত্মাকে খুঁজে, গরক মানে হচ্ছে ডুব মারা। আমরা বলি না পুকুরে ডুব মার, ডুব মেরে পাবি, বাচ্চারা ডুব মারে। কোরআনে আল্লাহ এই শব্দই ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরক। আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মারে, আমার হুকুমে দ্রুত গতিতে পৌঁছায়, তোমাদের আত্মাকে ক্যাপচার করে। কোরআনে অপর জায়গায় বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমার এই হালাকে টেনে আনে। খুব সূক্ষ্মভাবে শুনেলেন, ব্রেনে ঢুকান। এই হালাকে টেনে আনার পরে আমরা অনেক সময় দেখি আমাদের প্রতিবেশীতে, আমাদের সমাজে কিছু লোক যখন মরে যায়, মরার সময় কারুর মুখ দিয়ে রক্ত উঠে, উঠে না? উঠে না? কারুর পায়খানা বেরিয়ে যায়, কারুর প্রস্রাব বেরিয়ে যায়। যখন আত্মাটাকে, জানটাকে টেনে, কোরআন বলছে এই হালাকে নিয়ে আসে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। তুমি যত বড়ই শক্তিমান হও, তুমি মৃত্যুশয্যায় শুয়ে থাকবে, তুমি ভ্যাল ভ্যাল করে তাকাবে আর তোমার মৃত্যুবরণ করানো হবে। তোমার প্রতিবেশী তোমার পাশে দাঁড়িয়ে থাকবে, বলার আর লড়ার ক্ষমতা কেড়ে নেওয়া হবে। সব ক্ষমতা কেড়ে নেব। যত বড় শক্তিশালী রাজা বাদশাহ হোক, রেহাই পাবে না মৃত্যু থেকে। মৃত্যু থেকে, মৃত্যুর কবল থেকে আজ পর্যন্ত ফেরাউন রেহাই পায়নি, নমরুদ পায়নি, সাদ্দাত পায়নি, কারুন পায়নি, কেউ পায়নি। আপনি কি করে রেহাই পাবেন মৃত্যু থেকে? এটা আপনার ভুল, এটা আপনার বুঝার ভুল। কখনো আপনি রেহাই পাবেন না। ওই জন্য আপনাকে ব্রেনে ঢুকিয়ে নিতে হবে, মৃত্যু যে কোনো সময় আমার কাছে ঘন্টা নাড়তে পারে। পরের আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ান্নাশিতাতি নাশতা। পৃথিবীর জীবনে কতটা মিল আছে শুনেলেন, হে আমার নবী। আর মানুষকে যখন কবরে দাফন করা হয়, তার প্রতিবেশীরা দাফন করে চলে যায়, আমার হুকুমে
দ্রুত গতিতে ওই ফেরেশতাদের কসম করে বলছি যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর যারা তোমাদের বন্ধনগুলো খুলে দেয় আর তোমার মধ্যে আত্মাটাকে ফুঁকে দিয়ে প্রশ্ন আর উত্তর শুরু করে। আমার ভাই, রেহাই পাবেন না। ওই জন্য দুনিয়ার প্রতি মহাব্বত নয়, পরকালের প্রতি মহাব্বত আনবেন। আমার মরণের পরের জিন্দগিটা